আমি ট্রেনের ঘটনার পর অনেক গিল ট্রিপ খাচ্ছি। গিল ট্রিপ আচ্ছা আমি একটা কথা বলি, আপনি গিল ট্রিপ খাবেন না প্লিজ, আমার কথাটা একটু শোনেন। বলি কি? মানে বলছি কি, আপনার সাথে নতুন পরিচয় না, তারপরে আপনি একটা মেয়ে, খুব সুন্দর, আপনার খুব অনেক সুন্দর, এই জন্য না চেয়ে একটা চাপা মেরে দিচ্ছি আপনার কাছে। বলছিলাম না যে বড় হোটেলে যাবো, মানে এই হোটেলটাও আমার জন্য অনেক বড়, বুঝছেন। আমি হচ্ছে কি ওই যে ছোটখাটো একটা হোটেল খুঁজেছিলাম, বাজেটটা একটু কম তো। ও আচ্ছা, এই সমস্যা। ছোট হোটেল দেখবো। কত বাজেট আপনার? 5,000? না, খুব কম। বড় হচ্ছে। আচ্ছা তাহলে কি 3,000? কাছাকাছি আর একটু কম। 2,000। হ্যাঁ এক্স্যাক্টলি, দুই থেকে জাস্ট কিছুটা কম। 2,000 নিচে হোটেল পাওয়া যায়? 450 টাকা। হ্যাঁ মানে পাওয়া যায়, ওই ছোট ছোট রুম, এমনি ভালো আছে। ওই সাবান দেয় ছোট্ট একটা শ্যাম্পু দেয়, আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে যদিও রাত্রেবেলা পুলিশরা কেন যেন ঢুকে দেখি দৌড়াদৌড়ি করে, মানুষজন দৌড়ায়। আমার কোনো সমস্যা নেই, আমি যে আমার আইডেন্টি কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ড দুইটা পাশে রেখে ঘুমাই, আসতে দুইটা দেখাই দিই, কোনো প্রবলেম হয় না। একটু জাস্ট ছাড়পোকার ঝামেলা ওইটা। আপনার মাথায় কোনো ঝামেলা আছে? 450 টাকা দিয়ে আপনি ট্রিপে বের হয়েছেন কেন? 450 টাকা নিয়ে আসি নাই তো, 450 টাকা নিয়ে আসিনি, মানে আর একটু টাকা নিয়ে আসছিলাম, কিন্তু খুব ইচ্ছা ছিল একটা কেবিন নিয়ে আসবো, নিজে ট্রেনের কেবিনটা নিতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে। ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় কোনো ঝামেলা আছে কিনা। আপনি হয়তো জানেন না, ছোটবেলায় হয়তো পড়ে গেছিলেন। ঠিক আছে আপনি জানতেন আমি যাই। শুনেন, আপনাকে আমি এভাবে তো যেতে পারি না, চলেন। কোথায়? দেখেন আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সিট এখানে দুইটা বেড নিয়েছি। আপনি একটা বেডরুম দেবেন, আমি একটা বেডরুম থাকবো, আপনি আরামে একটা বেডরুম। না আমি আপনার টাকা দিই, আপনি খাওয়া দিন আমাকে কালকে, সমস্যা নেই। দেখেন আমি না আপনাকে বিশ্বাস করতেছি, আপনার কোনো প্রবলেমই হবে না, মানে আমার কোনো প্রবলেম হবে না এই ব্যাপারে আমি শিওর। আপনার চেহারা দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। এতটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে, আমি মানসিক ভুল করি না। চলেন। শোনেন একটু, আপনি আমার সাথে একটু নিচে নামবেন। একটা মিনিট। কি যাবো তো? একটা মিনিট একটু আসেন, মানে পরিচয় পর্বটা আর একটু বাড়াইলাম, বলতে পারবো যে দুজন মিলে বৃষ্টিতে ঢুকছিলাম। আপনি তো সবসময় খুব নাটকবাজ। হ্যাঁ আপনি তো সুইট বলছিলেন তাই না? মানে আমি আসলে একটু কম জানি তো, যতটুকু জানতাম যে সুইটের দুইটা সেপারেট বেড থাকে আলাদা রুমে। আমিও সেটাই জানতাম, আর সেটা জেনেই আমি আসলে কখনো এই হোটেলে উঠি নেই, চেক ইন করে নেই। ইনফ্যাক্ট চিটাও নিয়ে আসিনি ফার্স্ট টাইম। হ্যাঁ না স্মার্ট হোটেল, খুব স্মার্ট, ওরা বুঝে গেছে যে আপনি স্মার্ট, আমিও স্মার্ট। আসলে সবকিছু পিছনে তো নিয়তি বড় ব্যাপার তাই না, নিয়ত বলে ব্যাপার, যার নিয়ত যে কোন, তাই না? তো দুটো মানুষ যদি একসাথে একই বেডে ঘুমায়, নিয়ত যদি হবে, ওখানে তো অ্যাক্সিডেন্টের কোনো সুযোগ নেই। আমি ম্যানেজ করবো, আমি কিছু মনে করিনি, আপনি একটু টেনশন নিন না, ম্যানেজ করে তোমার দিক আগে চিন্তা করুন,